ছাড়া যে কোনো শুভ অনুষ্ঠান বা কোনো উৎসব পুজো পার্বণ একেবারে অসম্পূর্ণ। অনেকদিন আপনার সাথে কোনো রকম মিষ্টির রেসিপি যেহেতু শেয়ার করা হয়নি, আজ তাই ভাবলাম সামনেই তো উৎসব এবং নানান রকম পুজো পার্বণ আসছে, তাই একটা মিষ্টি রেসিপি শেয়ার করা যাক। ভীষণ সহজভাবে শেয়ার করছি আর খুব কম উপকরণ লাগে, চটজলদি যাতে সহজে সকলেই বানাতে পারে, ঠিক সেই রকম একটি মিষ্টি রেসিপি আজকে আপনার সঙ্গে শেয়ার করছি। দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। এই মিষ্টিটা বানাবার জন্য আমাদের নিতে হবে 500 গ্রাম ছানা। ঘরে তৈরি ছানাও আপনারা ব্যবহার করতে পারেন, আবার দোকানের কেনা ছানাও ব্যবহার করতে পারেন। ছানাটা নিয়ে নিতে হবে গ্রাইন্ডিং জারের মধ্যে। ছানা গ্রাইন্ডিং জারের মধ্যে দেওয়ার পর এর মধ্যে দিতে হবে 2-4 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পর দিয়ে দিতে হবে এখানে 4 চামচ পরিমাণে মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এতে কি হবে, এই ভাপা সন্দেশের স্বাদ অসম্ভব ভালো হবে। তার সাথে দিয়ে দিতে হবে গুঁড়ো চিনি। দানা চিনির ব্যবহার কখনোই করবেন না, সবসময় গুঁড়ো চিনি ব্যবহার করবেন। 3/4 কাপ পরিমাণে গুঁড়ো চিনি ব্যবহার করবেন। দিলাম এখানে ছোট এলাচের গুঁড়ো, আপনারা 1/2 চা চামচ ছোট এলাচের গুঁড়ো দেবেন। আর তার সাথে দিয়ে দিতে হবে গোলাপ জল, 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে গোলাপ জল দেবেন। ক্রিমি টেক্সচার আনবার জন্য এখানে আমি ব্যবহার করেছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে এমনি নর্মাল দুধেরও ব্যবহার করতে পারেন, তবে ফ্রেশ ক্রিম দিলে একটু বেশি ভালো হয়। 1/4 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম আমি ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন ফ্রেশ ক্রিমটাই ব্যবহার করতে। দেখুন, কথাতেই আছে না, যত গুড় তত মিষ্টি। তাই মিষ্টি বানানোর ক্ষেত্রে যদি এই উপকরণগুলো একটু ব্যবহার করা হয়, তাতে কিন্তু মিষ্টিটা বেশি ভালো হয়। সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এবারে একটা কাচের পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে বাটার পেপার। বাটার পেপারটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। বাটার পেপার দিয়ে যদি এই ভাপা সন্দেশটা বানানো হয়, তাহলে আনমোল্ড করতে খুব সুবিধা হয়। চারিদিকটা একদম সমানভাবে বাটার পেপারটা দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। এরপরে যে ছানার ব্যাটারটা আমরা তৈরি করে নিয়েছি, সেই ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা স্যাফরান। স্যাফরান বা জাফরান যদি না থাকে দেবেন না, আপনারা কিছু গোলাপ ফুলের পাপড়িও ব্যবহার করতে পারেন, তবে একটু স্যাফরান দিলে কালারটা খুব ভালো হয়। যেহেতু ভাপা সন্দেশ, সেই জন্য আমাদের তো সন্দেশটাকে ভাপাতেই হবে। কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড থাকে তাহলে সেই স্ট্যান্ড ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে স্টিলের বাটি মোটামুটি সকলের বাড়িতেই থাকে, সেই স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। স্ট্যান্ডের ওপরে কাচের পাত্রটা বসিয়ে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট আমরা ভাপিয়ে নেব। 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ভাপা সন্দেশ। এই ভাপা সন্দেশটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করবার জন্য অবশ্যই একটা পরিষ্কার টুথপিক বা ছুরি ব্যবহার করবেন। মাঝখান থেকে এইভাবে একটু বসিয়ে নিয়ে চেক করে নেবেন। দেখবেন যদি পরিষ্কার বেরোয় তাহলে বুঝবেন আপনাদের ভাপা সন্দেশ কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে এটাকে বের করে নিয়ে 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু আনমোল্ড করতে হবে। কখনোই কোনো মিষ্টি গরম অবস্থাতে আনমোল্ড করবেন না। গরম অবস্থাতে যদি আনমোল্ড করতে যান তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে। আমি 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর আমি এবার আনমোল্ড করছি। আর আগেই বাটার পেপারটাকে আমাদের সরিয়ে নিতে হবে। বাটার পেপারটা খুব সাবধানে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি। এরপরে ছুরি দিয়ে একদম সমান করে কেটে নিচ্ছি। সাইডগুলো যেহেতু একটু অসমান আছে, সেই জন্য আমি সাইডগুলোকে একটু কেটে বাদ দিয়ে দিলাম। এবারে একদম পারফেক্ট
শেপ যাতে আসে সেইভাবে সাইডগুলোকে কেটে সার্ভ করছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যে কোনো মানুষ কিন্তু খুব সহজেই এই ভাপা সন্দেশ বাড়িতে বানাতে পারেন। অবশ্যই এরকমভাবে ট্রাই করুন, আশা করি আপনাদের পারফেক্ট ভাপা সন্দেশ কিন্তু তৈরি হবে। এর থেকে সহজ মিষ্টির রেসিপি আমার মনে হয় না আর কিছু হতে পারে। ভাপা সন্দেশ যে কত সহজে বানানো যায় আপনারা সেটা দেখতেই পেলেন, আর একদম পারফেক্ট ভাপা সন্দেশ কিন্তু তৈরি হয়েছে। আপনারা সকলেই মানে যে কেউ এই রেসিপিটা খুব সহজে বাড়িতে বানাতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কবে বানাচ্ছেন সেটাও জানাবেন। আমি একবার টেস্ট করে দেখে নিই যে সন্দেশটা কেমন হয়েছে। অপূর্ব। আপনারা নিজেরাও বাড়িতে বানান, দেখবেন আপনাদেরও পারফেক্ট ভাপা সন্দেশ কিন্তু তৈরি হবে। ভালো থাকবেন সবাই।